নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে নতুন আরেকটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আজকে 27 এপ্রিল সোমবার। আজকের আমার সার্জিক্যাল ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। আজকে উনি রিপোর্ট দেখে ডিসিশন নেবে যে ওটিটা হবে কি হবে না, বা ওটির ডেটটা কবে পাবো। সবটাই খুব টেনশনের মধ্যে আছি, মানে সারা রাত টেনশনে কেটেছে, সকাল থেকে টেনশন। রিপোর্ট কী আসবে জানি না। এদিকে প্রি অ্যানেস্থেশিয়া ক্লিনিক থেকে শুরু করে সমস্ত রকম টেস্ট হয়ে গেছে, জানি না কি হবে। তো দেখি, ঠাকুরের নাম নিয়ে যাই, আশা করছি সবটাই ভালো হবে। তো চলো দেখতে থাকো আজকের দিনটা কি বলছে ডাক্তার, আর আমরা কি করছি। ডাক্তার দেখিয়ে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, আর আমার চোখ মুখের যা অবস্থা বুঝতেই পারছো, ভালো কিছু খবর পাইনি, আর ভালো কিছু তোমাদের কাছে শেয়ারও করতে পারবো না। তো যথারীতি সকাল 10টায় আমার এমআরও কাউন্টারে রিপোর্টিং ছিল, আর আমি 19 নম্বর টোকেন আজকে ছিল, টোকেন নাম্বার 19। তো ডাক্তার দেখাতে দেখাতে প্রায় 2টো বেজে যায়। 2টোর পরই ডাক্তার আমাকে দেখে। এখন সার্জিক্যাল ডিপার্টমেন্টে যথেষ্ট মানে টাইম লাগছে। কেন এত টাইম লাগছে বুঝতে পারছি না, যথেষ্ট টাইম লাগছে। তো ডাক্তার দেখে যেটা আমাদের বলে, রিপোর্ট সবই ঠিক ছিল। যেগুলো নিয়ে আমরা বেশি ভয় পাচ্ছিলাম, কিডনি বা লিভারটা, প্রবলেম হয়ে গেছে অন্যদিকে। আমার চেস্টে আবার ইনফেকশন ধরা পড়েছে, এবং যে ইনফেকশনটা ওরা একদমই ভালো দেখছে না। আমার চেস্টের যে এক্স রে হয়েছে তাতেই ধরা পড়েছে চেস্টে একটা ইনফেকশন, এবং তার সাথে আমার স্প্লিনের স্পট আরও বেড়ে গেছে। এই স্প্লিনের স্পট এবং স্প্লিনের ট্রিটমেন্ট নিয়ে গত জুলাই মাসে আমি যে কী ভোগান্তি ফেস করেছি, গত জুলাই মাসে বলাটা ভুল হয়, 2025টা পুরো ভোগান্তি ফেস করেছি। এই কারণে বারবার আমার এই হার্নিয়া সার্জারিটা পিছিয়ে গেছে। সেই 2024 থেকে আমি হার্নিয়া সার্জারি করতে এসেছি, বারবার আমার সার্জারিটা আটকে গেছে এই স্প্লিনের স্পট। তো গতবার এই স্প্লিন নিয়ে অনেক দৌড়াদৌড়ি করেছি, রেডিওলজি ডিপার্টমেন্টে গেছি। বায়োপসি না করলে এই স্পটটা কেন এসেছে, কি কারণ ডাক্তাররা বুঝতে পারছে না, কিন্তু কোনো ডিপার্টমেন্ট থেকে বায়োপসি করতে চায়নি। রেডিওলজি ডিপার্টমেন্ট বলে দিয়েছে যে এটা খুব রিস্ক, এটা করলে পেশেন্টের খুব প্রবলেম হতে পারে, ইভেন হয়তো সেই সিচুয়েশানে শরীরে ব্লাড ক্লট হয়ে একটা বড় ক্ষতি হয়ে যেতে পারে, তাই ওরা করেনি। আর সুচেতা চেসও চাননি যে ওনার সার্জারির সাথে এই স্প্লিনের বায়োপসি হোক, যেটা বলেছিলেন যে এটা একটু ডেঞ্জার হতে পারে, তার জন্যে। তারপর তো গতবার আমার হার্নিয়ার সার্জারির ডেট পাওয়ার পরও সার্জারিটা হয়নি। আমার ওভারিয়ান টিউমার ধরা পড়ে, তখন ডাক্তার বলে আগে টিউমারের ওটি হয়ে যাক, তারপর আমরা হার্নিয়ার সার্জারি করব। এবার এসে প্রথমে আমরা আমার ইনফেকশনের ডাক্তারকে দেখাই। উনিও ভীষণ রাগারাগি করে যে যতক্ষণ না স্প্লিনের বায়োপসি হবে আমি কি করে ট্রিটমেন্ট শুরু করব। তারপর উনি তো বলেন যে যা করবে তোমার সার্জিক্যাল ডক্টর এবার যা করবে তার উপরই সব কিছু, যতক্ষণ না স্প্লিনের বায়োপসি হচ্ছে আমি ট্রিটমেন্ট করতে পারবো না। তো উনি যেটুকু আজকে জানতে পারলাম, উনি সুচেতা চেসকে রিকোয়েস্টই করেছিলেন যদি এবার আমার হার্নিয়া সার্জারিটা হয় যেন একটা স্প্লিনের বায়োপসি করা হয়। আজকে সমস্ত রিপোর্ট দেখে ম্যাম, মানে আমার সার্জিক্যাল ডিপার্টমেন্টের যে ডক্টর, ম্যামের একটাই বক্তব্য যে এখন ইমিডিয়েটলি আমাকে একটা চেস্ট সিটি স্ক্যান করতে হবে, এবং যদি ইনফেকশন থেকে থাকে, চেস্ট ইনফেকশন, সেই ক্ষেত্রে চেস্ট ইনফেকশনকে আগে রিকভারি করতে হবে, মেডিসিন দিয়ে আগে চেস্ট ইনফেকশন দূর করতে হবে, তারপর আমার সার্জারিটা হবে। তার আগে আমার সার্জারিটা হবে না। আর তারপরে উনি জানান যে গতবারের থেকে এবার আমার যে স্প্লিন রয়েছে তাতে যা আরও স্পট ইনক্রিজ করেছে, যেটা খুব টেনশনের বিষয়। তো মানে আমি কি করব বুঝতে পারছি না। মানে মানে ওনাকেও আজকের ম্যামকে ভীষণ হতাশ দেখেছি। ম্যাম মানে বারবার আমার মুখের দিকে তাকাচ্ছে। আমি ম্যামকে একটা কথা বললাম, ম্যাম এবারেও কি সার্জারিটা হবে না? আমার হার্নিয়াটা বেড়ে যাচ্ছে, আমি ভীষণ কষ্ট পাচ্ছি। তো ম্যাম বলল যে মা, আগে ইনফেকশন না দূর করে আমরা কি করে সার্জারিটা করি। সার্জারির সময় তোমার যেহেতু একটা জেনারেল অ্যানেস্থেশিয়া হবে, অত বড় সার্জারি হবে, মুখের ভিতর থেকে পাইপ ঢোকানো হবে, ইনফেকশন থাকলে প্রবলেম। তো আমি বললাম ম্যাম আমার তো 5 মাস আগে একটা সার্জারি হয়েছে,
যেটা ওপেন হয়েছে সেই সময় আমার মুখে পাইপ ঢুকানো হয়েছিল, তো তখন তো অসুবিধা হয়নি। তখন বলছে, ম্যাম বলছে তখন ইনফেকশনটা দেখা দেয়নি, কিন্তু এখন ইনফেকশনটা লোকেট হচ্ছে, যে চেস্টে একটা ইনফেকশন রয়েছে। ইভেন তখনকার থেকে এখনকার স্প্লিনের স্পট অনেকটা ইনক্রিজ করেছে। তারপর উনি আমাদের এইটুকু বললেন যে ঠিক আছে, তুমি কালকের মধ্যে একটা চেস্ট সিটি স্ক্যান করে নাও, আর বুধবার মানে 29 এপ্রিল বুধবার দিন তুমি 3টের সময় আমার অফিসে এসো, একটা তোমাকে নিয়ে আমাদের ডাক্তারদের বোর্ড মিটিং হবে, ওই মিটিংটা তুমি অ্যাটেন্ড করো, আমরা দেখছি কি করা যায়। তো আমি ওইখানে একদমই ভেঙে পড়েছিলাম, আর আমি পাচ্ছি না, বারবার সিটি স্ক্যান, বারবার নতুন একটা রোগ, বারবার এত টাকা, আমাদের মতো মানুষ, একটা মধ্যবিত্ত ফ্যামিলি, আমরা একদম মানে কি বলবো। তারপর ওইখান থেকে আমরা যাই যথারীতি 311 নম্বরে, যেখানে ক্যাশ কাউন্টার, ওখানে পেমেন্ট করি। আজকেরও চেস্ট সিটি স্ক্যানের জন্যে আমার 11,000 সামথিং পেমেন্ট করতে হয়। ওইখান থেকে আমরা নিচে গ্রাউন্ডে, মানে ওপিডি বিল্ডিংয়ের গ্রাউন্ডে G11-এ যাই। ওইখান থেকে আমরা রিকোয়েস্ট করে গতকালের একটা সিটি স্ক্যানের টাইমিং নিই। তারপর চ্যাপেল বিল্ডিংয়ে যেটা রয়েছে সেইখানে গিয়ে 16 নম্বর ঘুরে যাই, গিয়ে সিস্টারদের সাথে কথা বলি, এবং গতকাল সকাল 10টায় একটা সিটি স্ক্যানের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। নিয়ে বাড়ি ফিরেছি আমরা 3টে। তারপর আর কি বলবো, একদম ভালো নেই আমরা। মেয়ে ভীষণ কাঁদছে, গৌতমও ভেঙে পড়েছে, মেয়েটা ভীষণ কাঁদছে। তারপর আমি আসতেই পারিনি, আমি নিজেকে ঠিক রাখতেই পারছি না। কতবার নিজেকে শক্ত করব, কতবার লড়ার চেষ্টা করব, বারবার আমি ফেলিওর হয়ে যাচ্ছি, বারবার পাচ্ছি না। জানি না ঠাকুর কিসের পরীক্ষা নিচ্ছে আমার সাথে, যে আমি সুস্থ হতেই পারছি না। তো আপাতত তোমরা সবসময় আমার ভালো চেয়েছো, আমার জন্য এত প্রার্থনা করছো, চিন্তা করছো, তার জন্য এখন ঘড়িতে 10টা বাজে, এখন তোমাদের সামনে এলাম, এসে শেয়ার করলাম যে আমার বর্তমান পরিস্থিতিটা কি। এখন 29 তারিখেই আমি জানতে পারবো যে প্রসিডিওরটা কি হচ্ছে। সেই ক্ষেত্রে যদি সার্জারিটা ক্যান্সেল হয়ে যায়, গৌতম আর মেয়েকে আমি কলকাতায় পাঠিয়ে দেবো। ওদের সেটাই বললাম, থাকতে না, আমি আর আমার মাই থাকবো, এবং চেস্টের আমাদের যে ট্রিটমেন্টটা আমরা শুরু করব ইনফেকশনের জন্য, ওটা একটু টাইম লাগবে বলেছে, দেখা যাক কী হয়। তো আপাতত এইটুকু বলার জন্য তোমাদের সামনে আসা, নাহলে একদম আজকের ইচ্ছা নেই যে ভিডিও করি বা কিছু শেয়ার করি। তোমরাও আমার জন্য একটু প্রার্থনা করো, আর কি বলবো, আমার পরিবারের জন্যে যেন সব কিছু বাধা কাটিয়ে আমরা উঠতে পারি। ভগবানকে সবসময় ডাকছি, জানি না আমার জন্যে কি পথ বেছে রেখেছে ভগবান, কি করবে জানি না, আর কত ভোগান্তি আছে। আর আজকের আমার সিটি স্ক্যানে কী লেগেছে সেটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। কারণ অনেকেই জানতে চাও যে এই টেস্টের জন্য কত লাগে, ওই টেস্টের জন্য কত লাগে, তো সেটা দেখিয়ে দিই। দেখিয়ে আজকে ভিডিওটা আমি এন্ড করে দেবো। আর কিছু বলার মতো পরিস্থিতিতে আমি নেই। 29 তারিখে যে বোর্ড মিটিংটা আছে আমাদের ডাক্তারের সাথে, এটা তার পেপার। আমার যে সিটি স্ক্যানটা হবে চেস্টে, সেটা হচ্ছে এই সিটি স্ক্যান। এই সব তো ভাষা আমরা বুঝি না, এই কি থোরক্স, এই একটা সিটি স্ক্যান, এই 11,280 টাকা নিয়েছে আজকের। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, অন্য ভিডিওতে আবার দেখা হবে। চলো, সবাই ভালো থেকো।